তো এই রমজানটা যদি আমার জীবনের শেষ সোজা হয়ে যায়, তাহলে আমার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? এই জন্য রমজানুল মুবারকে দিনে হবে সিয়াম, রাতে হবে কিয়াম, দিনে হবে রোজা, রাতে হবে তাহাজ্জুদ, দিনে হবে রোজা, রাতে হবে রোজা ছাড়া ঘরে না থাকে। যে বাচ্চাটার বয়স 8 বছর সেও যেন রোজা রাখে। নওজোয়ান ছেলে সেও যেন রোজা রাখে। আমার বিবি প্রেগনেন্ট সেও যেন রোজা রাখে। সন্তান কেন সেবা করবে না? সন্তান পেটে নিয়ে মা আল্লাহর হুকুম অমান্য করছে, এই জন্য আল্লাহ তাআলা সন্তানরে পেটে থাকতে শিখাই দিছে, বান্দা তোর মা আমার কথা মানে নাই, বড় হয়ে তুইও তোর মার কথা মানবি না। শ্রাবণ মাস রোজার আগের মাস চলতেছে। একটা সময় এই মাসে মানুষ রুটির মাস তো গুনাহের, কেউ যদি রুটির মাস বলে তো গুনাহের। রুটির মাস কেন বলে? এই মাসে শবে বরাতে মানুষ প্রচুর রুটি খাওয়াই, তো এই জন্য রুটির মাস বলে। ওনারা রুটি খাওয়ায় এই জন্য মনে করছে এটা রুটির মাস, তাই রুটির মাস বলছে, এই জন্য এত গুনাহের কিছু। আবার আরেক হুজুরে বলে হারাম 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 কখন? যখন এই মাসটার নামই মনে করবো এটা রুটির মাস। আর সাধারণ মানুষ যেটা মনে টনে করে না, এ মাসের নাম জানে না, তো যেমন এই যুগের অনেক মানুষই বাংলা মাসের নাম জানে না। কি এটা কইব কি একটা কয়ে দেয়। তা আরবি মাসের নাম মুসলমানদের জানা থাকা দরকার, কিন্তু জানে না বলে এই মাসের নাম কয় কি রুটিন। আসলে এই মাসের নাম রুটিন মাস না, আপনারা শিখেন। যারা জানেন আপনারাও কইছেন রুটিন মাস। এই মাসের নাম হলো শাবান মাস। কি মাস? রোজার মাসের আগের মাসের নাম কি ভাই? আবার বলেন, আবার বলেন। আপনারা করেন কিনা জানি না, আমি আগের মসজিদ গুলাতে বা মাহফিলও যায় মাঝে মাঝে কিছু জিনিস মুখস্থ করে। আমি হিসাব মিলে কর্মজীবনের অভিজ্ঞতায় যেটা দেখছি, এদেরকে আপনাদেরকে মুখস্থ করারও সময় নেই। আসলে সময় আছে কোনটা? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সময়টা কি? মসজিদে আসবে তো ইমাম সাহেব যদি কিছু জোর করে শিখায় দেয় তো এটাই দেখি যে কাজে লাগে। আমার অভিজ্ঞতা দেখছি। এখন আপনারা যদি রাগ করেন, আমার কাছে কমপ্লেইন আসে, তাহলে আর শিখাবো না, দরকার। বুঝতেছেন আমার কথা? তাহলে এই মাসের নাম কি পাইলাম? রমজানের আগের মাসের নাম হলো শাবান মাস। কি মাস? আল্লাহ আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম রোজা আসার 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন। কয় মাস আগে? কয় মাস? তাহলে আমাদের কি নেওয়া দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আসার 2 মাস আগ থেকে দোয়া করতেন। কি করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাংলা অর্থ হইল, আল্লাহ আপনি আমারে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, আর রমজান মাসে আপনি আমাদেরকে বরকত দেন। রমজান আসার আগেই কিছু মানুষ প্রস্তুতি নিতেছে, কাপড় আলায় প্রস্তুতি নিতেছে, কাপড়ের ফ্যাক্টরি আলা, নরসিংদীতে যান দুমসে কাজ, হুশিয়ারিতে যান দুমসে কাজ। কিসের প্রস্তুতি? আর মাত্র 20 দিন। আজকে হইল আরবি মাসের ইংরেজি কত? 7 না? তাহলে আরবি হলো 8। এখন কাপড়ের কোম্পানি আলারা হিসাব করতেছে আর মাত্র 22 দিন। কিসের? ব্যবসা।
বুটালারা হিসাব করতেছে আর মাত্র কদিন, তাড়াতাড়ি কাম করো, বুট এখনো যেই পরিমাণ আসার কথা আসে নাই, স্টক করে ফেলাও, দাম বাড়াইতে হবে, সব রাতের মধ্যেই বেচে কিনা ধমসে চলবে। সর্বতালারাও প্রস্তুতি নিতেছে, রু আপ যা না সেই ফলালারাও প্রস্তুতি নিতেছে, দাম এখন যদি 300 হয় বাড়াই দিতে হবে। মাত্র কয়দিন, আর মাত্র একদিন যায় আর হিসাব করব, পরের দিন কি হিসাব, 21 দিন। কিসের হিসাব আইতেছে, ব্যবসার হিসাব। জুতার কারখানায়ও কর্মচারীদের হ্যাঁ ঠিকঠাক কত মাল সাপ্লাই দিতে হবে, তাড়াতাড়ি বানাও, এখন কোনো ফাঁকিবাজি নাই, কথা ঠিক না ঠিক? তাহলে জুতার কারখানালারা প্রস্তুতি নেয়, স্বর্ণা লাগার কথা কম না, এর আবার আমার চাটা খাওয়ায় তো এক কথা কওয়া যায়, এর তো আমার লগেই থাকে। কাপড়লারা প্রস্তুতি নেয়, ডিজাইন জামালারা কিনতেছে, এখন ঘুম নাই, রাত দিন কাম চলতেছে, দরকার হয় সারা মাস ঘুমাই যখন কাম থাকে, এখন সিজন। কিন্তু সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে কিসের প্রস্তুতি নিতেন? কেন? আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজের মধ্যে 1 সেকেন্ডের দাম আল্লাহর কাছে নামাজের বাহিরে 70,000 বৎসরের চাইতেও বেশি দাম। আর রমজানুল মুবারকের 1 মিনিটের দাম রমজান মাস ছাড়া অন্য সময়ের 70 মাসের চাইতেও বেশি দাম। কত? এক মিনিট, হাদিসের কথা পরে শোনাই। তাহলে আমাদের সামনের রমজানের কি নেওয়া দরকার? গত রমজানে যারা ছিল এই রমজানে মনে হয় সবাই আছে, তাহলে আমরা এই রমজানে থাকবো তো? তো এই রমজানটা যদি আমার জীবনের শেষ সোজা হয়ে যায়, তাহলে আমার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? এই জন্য রমজানুল মুবারকে দিনে হবে সিয়াম, রাতে হবে কিয়াম, দিনে হবে রোজা, রাতে হবে তাহাজ্জুদ, দিনে হবে রোজা, রাতে হবে। কে যে বাঙালি কো শিখাইলো রোজা আইছে মানে সামনে দামি দামি কাপড় পরতে, নতুন জুতা পিনতে, সাহাবায়ে কেরাম এটা করে নাই, হইছে তো করছে। কিন্তু এই রোজার জামা কাপড় আর সামগ্রী এগুলো প্রস্তুতি নিয়ে যায়, রোজাগুলো নষ্ট হয়ে যায়। এবার আমি প্ল্যান করব যে আগামী রোজায় যেন আমার একটা রোজাও বাদ না যায়। কি বলেন? আমার ফ্যামিলির কেউ যেন রোজা ছাড়া ঘরে না থাকে, যে বাচ্চাটার বয়স 8 বছর সেও যেন রোজা রাখে, নওজোয়ান ছেলে সেও যেন রোজা রাখে, আমার বিবি প্রেগনেন্ট সেও যেন রোজা রাখে, বাচ্চা পেটে আছে এই জন্য রোজা রাখলে সন্তান দুর্বল হবে, এই জন্য অনেকে রোজা রাখে না। সন্তান সবল হওয়া দুর্বল হওয়ার রোজার দ্বারা হয় না, আল্লাহ করে। মা তার সন্তানকে শক্তিশালী করতে যায় যদি রোজা রাখে, মা তার সন্তানকে দুর্বল হয়ে যাবে এই চিন্তা করে যদি কোন মা রোজা না রাখে, খোদার কসম আল্লাহর জাহান্নামে তো এই মা যাবেই। যে মা সন্তানের শক্তিশালী বানানোর চিন্তা কইরা রোজা ছেড়ে দেয়, মনে রাখবেন এই সন্তান কোনদিন মায়ের সেবা করবে না। সন্তান কেন সেবা করবে না?
সন্তান পেটে নিয়া মা আল্লাহর হুকুম অমান্য করছে, এই জন্য আল্লাহ তাআলা সন্তানরে পেটে থাকতে শিখাই দিছে, বান্দা তোর মা আমার কথা মানে নাই, বড় হয়ে তুইও তোর মার কথা মানবি না। সন্তান পেটে থাকতে শিখে আসে অনেক কিছু। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বাবা ছোট্টকালেই মারা যায়, এতিম সন্তান। মা তার সন্তানকে লালন পালন করতে করতে ৫-৬ বছর বয়স যখন হয়েছে, সন্তান রিয়া উস্তাদের কাছে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, উস্তাদের কাছে নিয়ে যায়, বলছে সালাম কালাম দিয়া, উস্তাদ জি আমার ছেলেটার একটু বিসমিল্লাহ করায়া দেন। বলেন আমাদের কাছে নিয়ে আসুন, প্রথম পড়াটা আপনি একটু পড়ায়া দেন, প্রথম খাওনটা একটু খাওয়ায়া দেন। উস্তাদের কাছে নিয়ে গেছে, উস্তাদ ওর একটু বিসমিল্লাহটা পড়াটা শুরু করায়া দেন। উস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো পড়ছে আউযু বিল্লাহ, পড়াই দিছে বিসমিল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ায় দিছে, উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ ও পড়ছেন। পড়তে পড়তে পড়া শুরু করছেন, সূরা ফাতিহা পড়ছেন, সূরা বাকারা পড়ছেন, ১ পারা ২ পারা না ১৭ পারা কোরআন শরীফ মুখস্থ পড়ে ফেলছেন। উস্তাদ তো হা করে তাকায় রইছে, মাও তাকায় রইছে, কিরে নিয়ে আসলাম সন্তানকে বিসমিল্লাহ পড়ায় দেওয়ার জন্য। ও মা, আমার আওয়াজ যে পর্যন্ত যাদের কানে যায় ভালো করে শুনে নাও, শাশুড়িরা আপনারাও শোনেন, নতুন বউ যারা এরাও শোনো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তান পেটে নিয়া, বাবা নাই, ভালো খাবারও খাওয়াইতে পারে নাই, সন্তান দুর্বল হয়ে যাবে এই চিন্তায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা রোজাও বাদ দেয় নাই। উস্তাদ এবার কুতুবউদ্দিন কাকির মারে বলতেছে, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন নাকি? ছেলেরে নিয়ে আইসা আমারে বলতেছেন বিসমিল্লাহ পড়ায় দেন, প্রথম সবক পড়ায় দেন, চালু করে দেন। আমার ছেলেকে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি? যেই ছেলে এত বড় কোরআনে কারীম পড়ে ফেললো, এটা কিভাবে হয়? মা বলে, না ওস্তাদ জি, আপনার সাথে আমি কোনো মশকরা করি না, আমিও তো জানি না। এবার ওস্তাদ ছেলেকে জিজ্ঞাসা করে, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, বলো না কিভাবে তুমি এটা শিখলা? বলছে উস্তাদ, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমি শুধু কোরআন তেলাওয়াত শুনছি। বাচ্চা হওয়ার মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে নিয়ে আমি শুধু অন্য কোনো আওয়াজ শুনি নাই। মা যখন দুধ খাওয়ায় তখনও শুনি কোরআন তেলাওয়াত, মা যখন আমারে অন্য খাবার দেয় তখনও শুনি কোরআন তেলাওয়াত। মা 17 পারা হাফেজ, আর ওই তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ আমার ব্রেনের মধ্যে 17 পারা কালামুল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য বাপ গুলারে বলি, নওজোয়ান যারা বিবাহ করবা, তুমি মেয়েটারে দেখা শুই নাই ন, যেই মেয়ে এই যুগে টাচ মোবাইল চালাইতে জানে, তুমি মনে করো তুমি একটা পর্দানিশীলা মাইয়া লই আইবা, না না, তুমি আগে পর্দাওয়ালা হয়ে যাও, তো তোমার কপালে এরকম জুড়বে। তুমি আগে রোজাদার হয়ে যাও, তোমার জন্য আরেকটা রোজাদার মাইয়াই জুটবে। তুমি উল্টা পাল্টা করো, শুধু ভালো চাইলেই হইবে না, নিজেও ভালো হওয়া দরকার। তো বলতেছিলাম রমজানুল মুবারক, রোজা আসার আগেই রমজানের প্রস্তুতি নিতে হবে। কেমনে নিবা? এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করবা। সামনে রমজানুল মুবারকের একটা রোজাও বাদ দিব না, একদিনও তাহাজ্জুদ ছাড়ব না।
এই জন্য গত বছর যেই পরিমাণ ইনকাম হয়েছে এই রমজানে ইনকাম আরো 10,000 কমায়া দিমু। যাক না 10,000 কম হলো তাতে কি হলো? আমি আমার নিজের জীবনে এমন বহু ঘটনা দেখছি, কামাই করতে করতে কথার কথা ধরেন বহু পরিমাণ টাকার মালিক হয়েছে, হঠাৎ এমন মুসিবত আসছে, জায়গা জমি বিক্রি করে আমার নিজ চোখে দেখা নিজে একাই কোরবানি দিছে এই গত কোরবানির আগেও। কিন্তু এই বছর আমি নিজে দেখতেছি, যদিও মানুষের হাতে মসজিদের সামনে দাঁড়ায় নাই, কিন্তু আমিও চাই, পরামর্শ দিছি, তোরা এখন যায় মসজিদে মসজিদে ভিক্ষা কর। বলেন তো এই টাকার কোনো দাম আছে নাকি? তো মুসিবত তো টাকা যাইতে সময় লাগে না, তো রোজা মিস করে এত কষ্ট করে টাকা কামায়া লাভটা কি? বরং মালিকরে বলো, আল্লাহ যেই টাকা আসার পর ডাক্তারের কাছে যায় আমার সব দিয়ে দিতে হবে, এই টাকা আমার দরকার নাই। ও মালিক, হালাল কামাই করতে চাই, উল্টা পাল্টা কইরা কামাই কইরা একটু কামাই করলাম, আল্লাহর হুকুম নামাজ ঠিক মতো, রমজানের রোজাও ঠিক মতো রাখলাম না, বেশি কামাই করতে যায় টেলার্স। রমজান আসলে এদের রোজা ঠিক থাকে না, নামাজও গেছে, কত সময় যায় কাপড় কাটতে কাটতে মাগরিব চলে গেছে, কত সময় যায় কাপড় কাটতে কাটতে সারা রাত কাজ করতে যায়, ফজরের নামাজ চলে যায়। এক মাসে দোস্ত বড় জোর, অন্য মাসে 20,000 কামাইতা, এই মাসে না হয় 40,000 কামাইছো, কিন্তু এক ওয়াক্ত ফজরের নামাজ মিস করার কারণে কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আগে থেকে প্রস্তুতি নিতেন, রমজান মাসে কোনো কাজ করব না, আগে থেকেই প্রস্তুতি নিয়ে মোটামুটি সেটিং হয়ে গেছে, রোজার আগে কামাই যা করা দরকার করে নিছি, রমজান মাসে কাজ কম। এই জন্য আমাদের দেশের সরকারি অনেক চাকরিজীবী আগেই বন্ধ করে দেয়। কপাল পরা মুসলমান, প্রাইমারি স্কুল অনেক আগেই ছুটি হয়ে যায়। আমি তো ছোটকালে দেখছি পুরা রমজান মাস বন্ধ। এরকম আরো প্রতিষ্ঠান আছে, সরকার মূলত রমজান মাসে ইবাদত করার জন্য সুযোগগুলো দিছিল, কিন্তু কপাল পরা সরকারি চাকরিজীবী আরো কিছু সংস্থা আছে, আরো কিছু বিভিন্ন ব্যবস্থাপনায় আছে, ওদের রমজান আসলে চাকরিতে লোড কমায় দেয়, আছে না? কিছু তো বাড়ায় দেয়, সেটার কথা বাদ দিলাম। যাদের সুযোগ আছে, রমজানে চাপ কম, ওদেরকে মূলত আল্লাহর পক্ষ থেকে ইতিকাফ করার সুযোগ দেওয়া হয়েছিল। ওরা তো বোকা, বুঝতে পারে নাই হাসর ময়দানে কি পরিমাণ আফসোস হবে। হ্যাঁ ভাই, রমজান মুবারকের আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বয়স হয়েছে, এই পরিমাণ অসুস্থ, নিয়মিত পাইলসের রোগী, নিয়মিত টপ টপ করে রক্ত যায়, টপ টপ করে রক্ত যায়, এরপরেও রোজা ছাড়ে নাই। রমজান মুবারকের রোজা রাখতেছেন, কারণ রমজান মুবারকের একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, মূলত এই এক রোজার পরিবর্তে সারা জীবন যদি রোজা রাখে, তারপরেও রব্বি কারীম এই রমজান মুবারকের যে ফজিলত হতো সারা জীবন রোজা রাখলেও রমজানের রোজার সমান হবে না। রোজা আল্লাহ তাআলা ধাপে ধাপে শিখাইছেন। রমজান মুবারকের রোজা আল্লাহ তাআলা ধাপে ধাপে শিখিয়েছেন। এক নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কানা ইয়াসুমু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি শাহরিন মিন সালাসাতি আইয়াম, প্রত্যেক মাসে নবীজি প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। এক নাম্বার ধাপ। দুই নাম্বার, আল্লাহ তাআলা আশুরা রোজা ফরজ করলেন, এরপরে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করছেন, হুকুম দিয়া বলছেন যার মনে চায় রোজা রাখতে পারো, না মন চাইলে রোজার পরিবর্তে তোমরা
পয়সা দান করে দিতে পারো, ফিদিয়া। এরপরে আল্লাহ তাআলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই আয়াত নাযিল করা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন এখন থেকে আর রোজা মাফ নাই, গরীব ধনী সকলের জন্য রোজা ফরজ। এই জন্য রমজান মাস চলে আসছে, আর অল্প কয়েকদিন বাকি। এখন থেকে আপনার আমার প্ল্যান করা দরকার। এখন থেকেই বাচ্চারা জ্বালানো শুরু করছে, আগামী রোজার ঈদে আমারে এই জামাটা কিনা দিবা। বাচ্চাদেরকে বাসার মধ্যে বৈশা এই যে বয়ানগুলো শোনেন, এগুলো বাসার মধ্যে বিবিরি নিয়েও আলোচনা করা দরকার, তাহলে ব্রেনে ঢুকবে। বাচ্চারে শেখান আগে, বাবা তুমি আল্লাহর কাছে আগে দোয়া করো, 2 রাকাত নামাজ পড়ে বলো, আল্লাহ আমার আগামী ঈদে এই জামাটা কিনতে মনে চায়। আগে তুমি আল্লাহর কাছে চাও, এরপরে আমার কাছে বলো। তো বাচ্চা শিখবে আল্লাহর কাছে চাইতে হয়। বাচ্চা তো জানেই না আল্লাহর কাছে চাইতে হয়। বাচ্চারা এখন থেকে শিখাও, আব্বু তুমি সামনে ইফতারি যেন ভালো করতে পারো, সাহারি যেন ভালো খাইতে পারো, এই জন্য তুমি 2 রাকাত নামাজ পড়ো। প্রত্যেক বাচ্চারে কাজে লাগায় দেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ আমারে বুঝাইবা তোমার আব্বুর কাছে ভালো ভালো পয়সা দিবে, তাহলে তুমি ভালো খাইতে পারবা। আর না হয় দেখবা যে তোমার আব্বু অসুস্থ হয়ে যাবে, না হলে তোমার বাবার চাকরি চলে যাবে, তাহলে তুমি ভালো খাইবা কেমনে? বাচ্চার ব্রেনের ভিতরে ঢুকান আল্লাহর কাছে চাইতে হয়, তো বাচ্চা বুঝবে। বাবা দিতে পারে না, বাচ্চারা বোঝান আব্বু আমি চাইলে তোমারে দিতে পারবো না, আল্লাহ দিলে দেওয়া যায়। এই জন্য তোমার যা যা মনে চায় তুমি আল্লাহর কাছে নামাজে পড়ে চাও। মাঝে মধ্যে সবাই মিল্লা ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ বিবির নিয়ে মোনাজাত করেন, টুকটাক যা পারেন তাই বলেন, বলতে থাকেন না, না হয় মুখস্থ করেন। মসজিদে প্রত্যেক জুমার দিন মোনাজাত হয়, ওখান থেকে কিছু কিছু শিখেন, বাংলা কথাগুলো বলেন, আল্লাহ আমার এটা দরকার, এগুলো শিখে নেন। বাচ্চাদের মধ্যে প্রভাব পড়বে। বিবিরও বলেন বিবি আমি চাইলেই তোমারে ভালো জিনিস আয়না দিতে পারবো না, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তাহলে আমার ইনকাম বাড়ায় দিবেন, আমারও সুস্থ রাখবেন, তোমারও সুস্থ রাখবেন, এত টাকা পয়সা খরচ হবে না, মুসিবত থেকে বাইচে যাবো। আর সামনে রমজান মাসে মা বাবার খেদমত বানায় দেন। গত বছর যা দিছিলেন বাজেটটা এবার রমজানে মা বাবার জন্য আরেকটু বাড়ায় দেন, কারণ ওনারা আগামী রমজান পর্যন্ত বাঁচবে কোনো গ্যারান্টি নেই। মাসে গত বছর আপনি রমজান মাসে খাওয়াইতে পারেন নাই, এবার আগে থেকে প্ল্যান করেন, আরেক বাইরে বলে দেন এই রমজানে মা বাবার খেদমত পুরাটা আমার। ওইটা বাদ দেন, আমি একাদি ভাই দেয় না কেন, আর মিয়া বোকা কোথাকার, তুমি বরং মা বাবারে বেশি দাও, অথবা তুমি একাই চালাও। তো শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলো, আল্লাহ আপনি আমারে পয়সা দিচ্ছেন বলেই তো মা বাবারা দিতে পারি, আমারে যদি ভাইয়ের মতন গরিব বানাইতেন তাহলে তো আমি পারতাম না। বোকা কোথাকার, বুঝে না, বরং মা বাবারা খেদমত করে উসিলায় হয়তো আল্লাহ তোমার মাল বাড়ায় দিবেন, তোমার সন্তানাদিরে ভালো রাখছেন। যদি একটা তোমার সন্তান একটা প্রতিবন্ধী বানায় দিত করতে রাখি, অথবা আরেক ভাই তোমার চেয়ে সম্পদ বেশি বুঝলাম সে দেয় না, না দেও, ও তো বঞ্চিত বুঝতে পারে নাই, হাসরের ময়দানে আফসোস করবে। অথবা বুড়া কালে দেখবা তুমি তোমার সন্তান তোমার জুতা সোজা করে দেয়, মুছে দেয়, আর দেখবা তোমার ভাই তোমার সন্তানের কাছে, তার সন্তানের কাছে, তোমার ভাতিজার কাছে এক কাপ চা খাওয়ার লাগে গোবা আমারে 50 টাকা দেস না, মানুষের কাছে কয়ে বেড়ায় আমার সন্তান না, আমার খোঁজ খবর নেয় না, আছে না নাই? খোঁজ করে দেখবে বেটা মা বাবা ঠিক মতো খেদমত করে নাই। অধিকাংশ এমন যে মা বাবার ঠিক মতো সেবা করে নাই, অথবা মারাত্মক কোনো অন্যায় করছে, আল্লাহ নাফরমানি করছে, অথবা মুরব্বীদেরকে কষ্ট দিছে, ওই জন্য এই আযাব পুরাকালে আইসা লাগছে। ঘটনা ঘটছে 30 বছর আগে, এই যুগের ছেলেরা তো জানে না 30 বছর আগে মা বাবারা কষ্ট দিছে, ঘর থেকে বাইর করে দিছিল, 30 বছর পরে আযাব আসছে। আযাব তো নগদে আসে না, সময় লাগে। এই জন্য আগামী রমজানের মাসে এই নিয়ত করা যায় না একটাও রোজা ছাড়বো না, তাহাজ্জুদ মিস করব না,
কারণ রমজান মাস ছাড়া সাধারণ মানুষের জন্য তাহাজ্জুদ পড়া বড় কঠিন। রমজান মুবারকে প্রত্যেকদিন কম পক্ষে হলেও 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? প্রয়োজনে আগামী রমজান মাসে ইনকাম কমায় দিম, মানে কাজ, দুনিয়ার কাজ কমায় দিম। কারণ আগামী রোজায় যদি আমার হায়াত শেষ হয়ে যায়, এতে আমার সন্তান বেজার হলে হোক, আমার বিবিও যদি বেজার হয় তো বিবিরে বারবার বুঝামু, এরপরেও আল্লাহরে খুশি করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য একা নীতিতে চলতে হবে। একা একা যখন মানুষ থাকে তো জিকির করা সহজ হয়ে যায়, নফল ইবাদত করা সহজ হয়ে যায়। বন্ধু বান্ধব কমায় দিম, বিশেষ করে যেই বন্ধু বান্ধব খালি মাল কামানোর বুদ্ধি দেয়, হারাম ভাবে উল্টা পাল্টা মাল কামানোর বুদ্ধি দেয়, বন্ধু বান্ধব ছেড়া দিব। ওই বন্ধু বান্ধব দিব যারা হালাল মাল কামাইতে কয়, বলে তো মাল তো কামাইতে হবে, মাল কামাইলে না মাদ্রাসা দেওয়া দেবো, মাল কামাইলে না মসজিদে দান করা দেবো। ওই বন্ধু বান্ধবের সাথে চলবো, ওই বন্ধুর সাথে চলবো যার প্ল্যান প্রোগ্রাম হইলো পয়সা বেশি হইলে আমি একটাই মসজিদ বানাই দেবো। ওই বন্ধুর সাথে চলবো যার প্ল্যান হইলো এবছর মাসে 500 টাকা করে দান করি, মাল যদি আল্লাহ বাড়ায় দেয় মাসে মাসে অমুক মাদ্রাসায় 1 বস্তা করে চাল দিয়ে দেবো। এরকম লোকের সাথে বন্ধু বান্ধব করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মসজিদের কাজ চলতেছে, আমরা গত সপ্তাহে কালেকশন করছি। রমজান মাস চলে, মসজিদের ছাদের আমরা যে জল ছাদ দিতেছি মোটা করে, আপনাদের সুবিধার্থে কাজ চলতেছে। এই জন্য প্রায় আমাদের 5 লাখ টাকার মতো দরকার। তাতে আমাদের 1,05,000 টাকার মতো হয়েছে। ওই দিন আগে 94,000 ছিল, এরপরে মনে হয় 14,000, 1,10,000 মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ চলতেছে। এগুলো আপনারাই দিয়ে আসছেন, আপনারাই দিবেন মসজিদের কাজ। গত সপ্তাহে আমরা লম্বা বয়ান করছি যে মসজিদে দান করলে ফায়দাটা কি। মসজিদে দান করার ফায়দার তো শেষ নাই। এই মসজিদ এখানে হয়েছে বলেই তো আপনারা ইবাদত করতে পারতেছেন। মসজিদ হয়েছে বলেই এখানে বয়ান শোনা যেত। এই মসজিদ হবে বলি, আছে বলেই রমজানে এত মানুষের এখানে ইবাদত করার সুযোগ হয়েছে, খুতবা তারাবি হইতেছে। এই জন্য মানুষ যেন ইবাদত গুলো নির্বিঘ্নে করতে পারে, আরামসে করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার জন্য আমাদের সহযোগিতা করা দরকার আছে না ইনশাআল্লাহ? যে সব ভাই অল্প সময়ের মধ্যে হাতে হাতে কালেকশন হয়ে যায়, তাহলে সহজ। এই প্রত্যেক কাতারে দাঁড়ান তো, 2-4 ভাই করে দাঁড়ান, বড় নোটগুলো দিয়ে দেন, 1,000 2,000। আর যারা আরো বেশি দিবেন নগদ আনতে পারেন নাই তো আমাদের মুয়াজ্জিন সাহেব গেছে, নাম লিখে দিন, সহজ হয়ে যাবে। জি ভাই বের করি, সকলেই 500 1,000 যার যার সামর্থ্য অনুযায়ী বের করি। আল্লাহ মালের মধ্যে বরকত দান করুন। সাহাবায়ে কেরাম তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটা দুর্বল ছিলেন যে পরনে কাপড়ই একটা, কাপড়ই আছে একটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন দান করতে, তো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাপড়ই তো একটা, দিমু কি? বলছে এক কোনা দিয়ে ছিঁড়া দিয়া দাও, এটাও কোন না কোন জায়গায় কাজে লেগে যাবে। অথচ সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খানা ছিল না, খাইতে পায় নাই, এতটা অসহায় ছিলেন যে ক্ষুধার যন্ত্রণা উনি রাস্তায় পড়ে থাকতেন। মানুষ মনে করত যে আবু হুরায়রা মনে হয় মির্গি বেমার হইছে, এজন্য চামড়ার জুতা ওনার নাকে সঙ্গাইছে। চামড়ার জুতা সঙ্গাইলে মির্গি বেমার ভালো হয়ে যায়। তা আবু হুরায়রা বলেন আমার নাকের কাছে চামড়া জুতা নিয়ে আসতো, আমি বুঝতাম, কিন্তু আমি যে বলবো যে আমি মির্গি রোগী না, ক্ষুধার যন্ত্রণায় পড়ে রয়েছি, এতটুকু বলার মতো শক্তি নেই। মাল দিতে কখন কার হয়ে যায় বলা যায় না। তো ওই আবু বকর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ওনার অর্থনৈতিক অবস্থা এতটা ভালো হয় যে উনি রেশমি রুমাল দিয়ে নাক মুছে। আমরা যেমন টিস্যু দিয়া পকেটে টিস্যু থাকে, পকেট টিস্যু, হ্যান্ড টিস্যু এক একটা 10 টাকা করে, 5টা না কয়টা থাকে, শেষ 10 টাকা শেষ করে দিলাম। যে লোক ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকে রাস্তায়, সেই লোক এখন কি রেশমি রুমাল, টিস্যু না আরো দামি জিনিস, রেশমি রুমাল দিয়ে নাক মুছে আর বলে নিজে নিজে কি বলে, আমি তো সেই আবু হুরায়রা যে ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় পড়ে থাকতাম, আজকে রেশমি রুমাল দিয়া নাক পরিষ্কার করি, আল্লাহ আমারে কত ভালো রাখে।
এই জন্য অর্থনৈতিক অবস্থা এ তো আল্লাহর হাত। আপনি খেয়াল করেন না, গত 5 বছর আগেও আপনি আরেকজনের আন্ডারে কাজ করতেন, এখন তো আপনি একা একটা দোকান দিছেন, একা একটা কারখানা দিছেন, তো ভুলে গেলেন কে? আগে আরেকজনের আন্ডারে কাজ করতেন, এখন আপনার আন্ডারে 5টা লোক কাজ করে। তো শুকরগুজারি, আগেও দিতেন 50 টাকা, এখনো 50 টাকা, শুকরিয়া হইলো। আগে ঘরে ফার্নিচার আসিল না একটাও, এখন 4 পার্টের আলমারি, বাপ রে, শুকরিয়া হয় না, বাড়া দিত। আগে খাইতেন পাঙ্গাস, এখন কয় দেশি ছাড়া মজা লাগে না। কি তা খানার বেলায় দেশি মাছ হয়ে গেল পাঙ্গাসের থেকে 150 টাকার থেকে এখন 500-600 টাকা। হ্যাঁ, বাজারে দেওয়া যায় না। দানের বেলাও এরকম যদি না হয় তো মালিক উপর থেকে দেখে, কিরে তোর তো গরিব রাখুনি ভালো ছিল, তারা আবার গরিব বাড়াম। হয়নি এরকম? আগে ভালো ছিল, মাঝখানে আগে খারাপ, মাঝখানে একটু পয়সা হয়েছে, পরে আবার গরিব হয়ে যায়। কি লেগা? বলছে এটা বড় লোক রাখলে এটা জাহান্নামে যাবে। দান কমাই দিছে, কদিন পরে যাকাতও দিব না। কিছু মানুষ না অলসতা করে, যাকাত দেয় না। ও বাপরে বাপ, 5 লাখ টাকা দিয়ে দিউ, 5 লাখ টাকা তার যাকাত আসছে, এখন ভাবে যে 5 লাখ টাকা যাকাত দিয়ে দিউ। আর আমি আর মাথায় বুদ্ধি নাই। হ্যাঁ, 20 বছর আগে 5 লাখ টাকার মালিক গিয়েছিল, আর এখন যাকাত দেওয়ার ক্ষমতা দিছে আল্লাহ 5 লাখ। এই জন্য হ্যাঁ, যেই পরিমাণ সামর্থ্য হয়েছে ওই পরিমাণ দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন।